মাঝে মাঝে পিজা খাওয়ার এত বেশি ক্রেভিংস হয়, আবার আলসেমিতে বানাতেও ইচ্ছা করে না, কিন্তু মনে চাইলে যত সময় না খেতে পারি তত সময় আমার ঘুমিয়ে আসতে চায় না। আবার সব থেকে মেজর যে প্রবলেমটা সেটা হচ্ছে আমার যখন খেতে মন চায় তখন কিছু আমার হাতের নাগালে থাকে না। তবে আমিও নাছোড়বান্দা, এত সহজে কোনো কিছু হাল ছেড়ে দিব না। এই সবকিছু থাকুক আর না থাকুক, খুব শর্টকাটে খুব ফাঁকিবাজি রেসিপি করে আমি সেটা খেয়ে ফেলি। তবে বেসিক যে ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে সেগুলো তো অবশ্যই লাগবে। যেমন আমি এখানে প্রথমে পিজার ডো বানিয়ে নিয়েছি। আমার কাছে যেহেতু অন্যান্য কোনো সস নাই, শুধু টমেটো সসটা ছিল সেটাই দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি যেহেতু অন্যান্য কোনো সস দিই নাই। মাত্র 5 মিনিটেই আমি এই চিকেন গুলো কুক করে নিয়েছি, সাথে টমেটো দিয়েছিলাম। এটাও খুব অল্প স্বল্প মশলাপাতি দিয়ে একদম কম সময়ে কুক করেছি। ফাঁকিবাজি রেসিপি বলে কথা, অনেক কিছুই মিস থাকবে স্বাভাবিক। সবকিছু খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। ওই যে বললাম ফাঁকিবাজি রেসিপি, এখানে অনেক কিছুই দেওয়া যায়, ক্যাপসিকাম অনেক কিছু সবাই দেয়, কিন্তু আমার কাছে ছিল না, এজন্য দেই নাই। মনের মাধুরী মিশায় আসলে যে যেমন সাজায় পারে। লাল সাদা কালা করে সবাই রঙিন বানায়, আসলে ওটা ঢং ঢং, বুঝছেন? ও ভাই, এমন ফাঁকিবাজি রেসিপি করে যদি এত বেশি সুন্দর হয়, টেস্টি টেস্টি জুসি জুসি, তাহলে না জানি পারফেক্টলি বানাইলে কতটা বেশি মজা হবে। আমি তো অজ্ঞান হয়ে যাব মনে হয়। এখন একদল লোকে এসে বলবে নিজের ঢাক নিজে পিটাইতেছে। ভাই বিশ্বাস করেন আর না করেন, এটা যে কি মজা হয়েছে। আমার হাতের জাদুকরি ফাঁকিবাজি রেসিপি যদি খেতে চান অবশ্যই বাসায় আসেন, সবার দাওয়াত দাওয়াত দাওয়াত।